أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله الذي لا حي القيوم واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله الذي لا حي القيوم واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله الذي لا حي القيوم واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كلمة شهادة أشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة توحيد لا إله إلا أنت وحده لا شريك لك محمد رسول الله مولى المرسلين خاتم النبيين آمنت بالله كما هو بأسماء وصفاته وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه رسوله واليوم الآخر والقدر خير الشر من الله تعالى لباسي بدل الموت. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers from home and abroad, if you are benefited to watch my video, please like, comment, share and subscribe my channel. Dear viewers, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা বিষয়, অনেক মন খারাপ, এজন্য আজকে একটা বিষয়ে দুঃখ প্রকাশ করতেছি, যাতে করে আমার হৃদয়ের দুঃখটা কিছু হইলে কমে, যাতে করে এই সমাজের সমস্যার সমাধান হয়। আমরা মানুষ জাতি, আমরা একটা দেহ, সকল মানুষ সমান। আমরা বাঙালি জাতি, একটা দেহ, সকল বাঙালি সমান। আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেটা টোটাল মানব জাতি নিয়ে কথা বলবো। যারা শিক্ষক সমাজে, শিক্ষকরা একটা জাতির, একটা গোত্রের, তারা কি বিল্ডার। এ গুড টিচার ইজ এ বিল্ডার অফ এ নেশন। ডিয়ার ভিউয়ার্স, আমি অবাক হয়ে যাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমি নিজেও একজন শিক্ষক। অবাক হয়ে যাই ডিস্ট্রিবিউশন, এত আমার মেধাবী ভাই বোনেরা দেশে এবং বিদেশে কাজ করতেছে এবং সুনাম বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী। এটা গড গিফটেড, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী। তাহলে এই মেধাবী শিক্ষার্থীরা কোনো না কোনো শিক্ষকের ছাত্র এবং ছাত্রী। আমরাও কোনো একজন শিক্ষকের ছাত্র ছিলাম, আমরাও কারো না কারো স্টুডেন্ট ছিলাম, এখনও আমাদের স্যারেরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ন্যাক হায়াত দান করুক, তারা সুস্থ থাকুক, তাদের সুস্থ তা কামনায় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। আমিন আমিন আমিন।
সমস্ত পৃথিবীর শিক্ষকদের সুস্থতা কামনা করি। আমিন আমিন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা খাইরি কালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ মহামানব ছিলেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানব জাতির আদর্শ শিক্ষক ছিলেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন ছিলেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্মানিত, মহিমান্বিত, অসামান্য, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক এবং মানব জাতির নেতা, সকল নবীদের নেতা, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল এবং শেষ নবী এবং রাসূল। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকের মর্যাদার ব্যাপারে অনেক অনেক কথা বলেছেন। আজকে বাংলাদেশের একটা জিনিস আমার কাছে অনেক হৃদয় বিদারক, অনেক কষ্ট লাগে। সেটা কি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে এত এত বৈষম্য, এত অসম বন্টন, যেটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। অনেক অনেক সমস্যা আছে। আমি অল্প কয়েকটা কথা বলবো। সমস্যার শেষ নেই, সমস্যার শেষ নেই। একদিন এক মিটিংয়ে ছিলাম। সেই মিটিংয়ে নটরডেম কলেজের প্রফেসর আব্দুল হাদি স্যার, আমাদের যাত্রাবাড়ি মাতুল্লির সন্তান, উনি বলেছিলেন যে সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, অর্থাৎ সমস্ত শরীরেই যদি পক্স ওঠে, সর্বত্র যদি ঘা থাকে, সেখানে কোথায় মলম দেওয়া যাবে, পুরো বডিতেই সমস্যা। অর্থাৎ আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে এত বৈষম্য। যদি সরকারি এবং বেসরকারি কলেজের রেজাল্টের দিকে একটু ভালো করে ন্যায়ের দৃষ্টিতে তাকাই, তাহলে বেসরকারি কলেজের রেজাল্ট কি সরকারি কলেজের রেজাল্টের চেয়ে পিছানো? বেসরকারি কলেজের রেজাল্ট কি সরকারি কলেজের রেজাল্টের চেয়ে পিছানো আছে? সরকারি কলেজের যারা পড়ান অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত, সেটা আমি মানি। আমার তো দু একজন বন্ধুবান্ধব আছে বিসিএস ক্যাডার শিক্ষা প্রশাসনে, তারা অনেক উচ্চশিক্ষিত, অনেক মেধাবী। বিসিএসের চান্স পাই নাই, এটা দুর্ভাগ্য, ফাঁকিবাজি করছি। যাই হোক, এখন আমি আমার যে প্রশ্নটা, যে এই যে কমিটি এমন একটা ক্যান্সার, সব কমিটি না, বেশিরভাগ কমিটির প্রধান যে আছে, কি কমিটি বাংলাদেশে এমন একটা ভয়ানক ক্যান্সার যে সেখানে তাদের আন্ডারে শিক্ষকরা অনেক অনেক দিক থেকে বঞ্চিত হয়। একটা প্রতিষ্ঠানে যদি 1000 স্টুডেন্ট থাকে, একটা প্রতিষ্ঠানে 1000 স্টুডেন্ট থাকলে সেটা যদি কলেজ হয়, একটা বেসরকারি কলেজে ভর্তি হইতে প্রায় 7000 থেকে 8000 টাকা বেতন, 500 টাকা থেকে 700 টাকা, 800 টাকা। এরপরও যে যারা পার্ট টাইম বা নন এমপ্লয়ি যে শিক্ষক আছে, তাদের বেতনের বেলায় 5 থেকে 10,000 টাকা বেতন, এটা অত্যন্ত হৃদয় বিদারক। সে টাকাটা ওরা ঠিকমতো পায় না। তাহলে এই ইনকাম কোথায় যায়, এটা কেউ মুখ ফুটে বলতেও পারে না। বিভিন্নভাবে যদি কেউ মুখ ফুটে বলে, বিভিন্নভাবে তার উপর টর্চারিং করা হয়। কেন বাংলাদেশের এত এত সুশিক্ষিত, এত এত সচিব মহোদয়, বাংলাদেশের এত এত মেধাবী প্রশাসনে এত মেধাবী লোক আছে, এরা ইচ্ছা করলে এটা যে জাতীয়করণ করতো, সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা, যদি স্কুল কলেজ মাদ্রাসার আয়টা সরকারের কোষাগারে জমা দিত, তাহলে এই কমিটি প্রথা বিলুপ্ত হইত এবং সমস্ত শিক্ষক ন্যায্য অধিকার, সম্মান, আর্থসামাজিক একটা মর্যাদা পাইত। কিন্তু সেটা কেন করে না তাও বুঝি, তাও জানি। আচ্ছা, আজকে আমি যে বিষয়ে
কথা বলতে চাই যে আমার প্রধান যে আলোচ্য বিষয়, মনে করেন আমি একজন বাংলা শিক্ষক। আচ্ছা, বাংলা শিক্ষক, আমার কাজটা কি? বাংলা সাহিত্যে যে বিষয়বস্তুগুলো আছে সেটা আমার ভালো করে অধ্যয়ন করা, পড়া, বোঝা এবং স্টুডেন্টকে পড়ানো। এবং শিক্ষক হিসেবে আমার সমস্ত ধরনের পার্সোনালিটি থাকতে হবে। আমাকে নৈতিক গুণগুলিতে গুণান্বিত হইতে হবে। আমার নিজের যদি নৈতিকতা না থাকে তাহলে আমি ছাত্র মানুষ করতে পারবো না। আচ্ছা, আমি যদি না পড়াইতে পারি তাহলে আমাকে তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা স্কুলে, কলেজে বা মাদ্রাসায় আমাকে কি নিয়োগ দেওয়া হবে? আমি যদি না পড়াইতে পারি, নাই। আর যদি পড়াইতে পারি, আমার প্রশ্নটা হচ্ছে, এমন বাংলাদেশের কমিটি আছে, এই যে লেবাস, মাথায় টুপি পরা যাবে না। আমার কথা হচ্ছে যার যার ধর্ম তার কাছে, যার যার ধর্ম তার কাছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামান ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক 4টা শপথ গ্রহণ করছে, 3 জৈতুন, সিনাই পর্বত ও মক্কা নগরীর। এই 4টা শপথ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? মানুষকে আমি অতি উত্তম আকৃতিতে বানাইছি। মানুষ হচ্ছে পৃথিবীর আশরাফুল মাখলুকের শ্রেষ্ঠ জীব। মানুষের এই অবয়ব, এই দেহের গঠন পৃথিবীর সমস্ত পশু পাখি, দানব, মানব, জিন জাতি যা আছে সবার থেকে মানুষের গঠন আকৃতি সবচেয়ে সুন্দর। বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে এই মানুষ আবার আল্লাহ পাক সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। কারা নয়, যারা সালাত কায়েম করবে এবং সৎ কাজ করবে, যারা সালাত কায়েম করবে এবং সৎ কাজ করবে, এবং তাদের জন্য রয়েছে পুরস্কার। তাহলে বোঝা যায় যারা সালাত কায়েম করে না এবং সৎ কাজ করে না তারা জাহান্নামী, এবং তাদের জন্য রয়েছে সর্বনিকৃষ্ট স্থান। পরে আল্লাহ বলছেন যে আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? আচ্ছা, আমি যদি বাংলা পড়াইতে পারি, আমার প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি যদি বাংলা পড়াইতে পারি, তাহলে আমার এই লেবাসে, আমার পার্সোনালিটি, আমার পড়ানো বোঝানোর যে দক্ষতা থাকে, তা আমার এই লেবাসে যদি কমিটি প্রধান, কোনো সভাপতি বলে যে এই লেবাসে এই স্কুলে বা কলেজে পাঠদান করানো যাবে না, একজন মানুষ হিসেবে যার যা ধর্ম সে পালন করে, সে কমিটি যে সভাপতি বা কমিটিতে যারা আছে, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এটা তার ধর্মের ব্যাপার। তার ধর্মের ব্যাপারে তো আমি বাধা দিই না। সে যখন সিগারেট খায়, সে যখন অবৈধ কাজ করে, সে যখন তার যা ইচ্ছা, সে যদি অবৈধ কোনো কাজ করে, সেখানে তো আমি তার মাথায় গিয়ে বাড়ি দিই না। সে যদি মূর্তি পূজা করে সেজন্য বাধা দিই না। সে যদি গির্জায় গিয়া উপাসনা করে সেজন্য তো আমি বাধা দিই না। আমার কথা হলো গিয়া, কোনো শিক্ষক যদি মাথায় টুপি পরে মুখে যদি দাঁড়িয়ে রাখে, তাহলে এই কমিটি কেন জ্বলে? আচ্ছা, যদি কেউ মনে করে যে এই লেবাসে এই লোকটা অমুক, তাহলে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, তাহলে সেটা কি যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ হয়, ওই শিক্ষক যদি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত থাকে, তাহলে তার বিচার করা হবে। কিন্তু এই লেবাস হলো সুন্নতি লেবাস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেবাস। এই লেবাস পরলে কি সে সর্বনাই হয়? এই লেবাস পরলে কি সেই লোকটা জামাত শিবির হয়? এই লেবাস পরলে সেই লোকটা কি আট্রসির হয়? এই লেবাস পরলে কি সেই লোকটা সরসিনী দরবারের হয়? এই লেবাসের সাথে এই লেবাস পরলে কি সে তাবলিগ জামাত হয়? বাংলাদেশে শত এই মুসলমানদের ধর্মীয় দল আছে। এক দল কেউ তাবলিগ জামাত করে, এক দল এক লোক। আমার কথা হয়েছে যে প্রতিষ্ঠানে যদি সে পড়াইতে পারে, সে পড়াবে। কিন্তু লেবাসের সাথে লেবাস পরলে কি সে চরমনাই হয়ে যাবে? লেবাস পরলে কি সে আট্রসি হয়ে যাবে? যদি
এইটার সাথে যদি প্রতিষ্ঠানে কোনো সাংঘর্ষিক কিছু হয় তাহলে একটু অবজেকশন জানানো যাবে। কিন্তু এমনও এই বাংলার জমিনে এমনও অনেক কমিটি আছে যারা এই লেবাসই পছন্দ করে না। তাহলে আমার প্রশ্ন, আপনার মা বাবার বিয়ে কি হুজুর ছাড়া হয়েছে? আপনার মা বাবা মারা গেলে বা আপনি মারা গেলে কি হুজুর লাগবে না? অর্থাৎ বুঝতে হবে এসব কমিটি, আমি 100% শিওর এসব কমিটি আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদের এজেন্ট। একজন টিচার যদি পড়াইতো, গণিত যদি না করাইতে পারে সে বাদ, তাকে নিয়োগ দেওয়া হয়েছে পড়ানোর জন্য। কিন্তু সে যদি মাথায় টুপি পরে, মুখে যদি দাড়ি রাখে, তাতে কমিটির সমস্যাটা কী? এই জন্য দেশবাসীর কাছে আমার প্রশ্ন, এই কমিটি নামক ক্যান্সার করোনার চেয়ে 1000 কোটি গুণ খারাপ কিছু কিছু কমিটি আছে, কিছু কিছু সভাপতি আছে। যখন সে লুটতারাজ, চুরি ডাকাতি, যখন সে ভাউচার করে হাজার 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 টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যখন আত্মসাৎ করে, কোনো টিচার যদি সে সেটা প্রতিবাদ করে তখন এই টিচার ভালো না। তখন বলছে এক গেট থেকে আসছে, এক গেট থেকে চলে যান। এই ফেরাউন, নমরুদ, এই আবু জাহেলের বংশ, আজকে আমি একটা কথা বলেতেছি, চিরদিনই পৃথিবীতে থাকবো না। এই বাংলার জমিন থেকে হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কমিটি নামক ক্যান্সার, এই যোগ, এই শোষক তুমি আল্লাহ এদের হেদায়েত দান করো, হেদায়েত দান করো, হেদায়েত দান করো। হে আল্লাহ, যদি হেদায়েত না থাকে, ইয়া রাব্বুল আলামিন, সরকারের কাছে মিথ্যা রিপোর্ট দেয়, সরকারের কাছে শিক্ষক কেন মিথ্যা রিপোর্ট দেয়, শিক্ষক ভালো পড়াইতে পারে না, শিক্ষক সঠিক সময় আসে না, কখন? যখন এই কমিটির বিরুদ্ধে শিক্ষক চলে যায়। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই বাংলার জমিনে যত কমিটি আছে তুমি তাদেরকে ন্যায় হায়াত দান করো, তুমি তাকে হেদায়েত দান করো। আর যাদের মধ্যে হেদায়েত নাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই ধরনের প্রিন্সিপাল, এই ধরনের হেডমাস্টার, এই ধরনের সুপারিনটেন্ডেন্ট এবং এই ধরনের কমিটির আল্লাহ তুমি বংশানুক্রমে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। বড় বড় বিপদ আপদ আল্লাহ দিয়ে দাও। এদের মধ্যে টিউমার, ক্যান্সার, স্ট্রোক, বড় বড় প্যারালাইসিস, বড় বড় দুর্গতি দিয়ে দাও। তো এই স্কুল, কলেজ, মাদ্রাসার টাকা আত্মসাৎ করে এদের ফ্যামিলিতে, এদের ছেলে মেয়ে, বউ, আত্মীয় স্বজন এদের ভালো যাতে না থাকে। আর নইলে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। এদের কারণে সরকার তো বুঝে না, সরকার তো বুঝে না কত ইনকাম, কত প্রাইভেট, কত টিউশনি, কত কী। সরকারকে ভুল ব্যাখ্যা দেয়, সরকারের লোক যখন ভুল ব্যাখ্যা দিয়ে, হ্যাঁ আমার শিক্ষক ভালো আছে, খুব শান্তিতে আছে, অথচ শিক্ষকের টাকা লুটপাট করে খায়। কারণ প্রধান শিক্ষক যে আছে, প্রিন্সিপাল যে আছে, সে তো কমিটির, এগুলো পকেট কমিটি বানিয়ে নিছে। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে বিভিন্ন বাউচারে। আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ থেকে, শোষক থেকে, এই নির্যাতন থেকে, জুলুম থেকে বাংলাদেশের শিক্ষককে রক্ষা করুক। আমি মনে করি সরকারকে রিকোয়েস্ট করব, সে যে সরকারই আসুক, যে বাংলাদেশের শিক্ষকদেরকে বাঁচান, জাতীয়করণ করেন। জাতীয়করণ করলে উপযুক্ত শিক্ষক যদি নিয়োগ দেন, ভালো বেতন নিয়োগ দিয়ে উপযুক্ত শিক্ষক পাওয়া যাবে। আমি যদি খারাপ হই, যে পড়াইতে পারবে না, যার নীতি নৈতিকতা চরিত্র খারাপ, তার আউট করেন। যে পড়াইতে পারবে, যার নৈতিকতা আদর্শ আছে, তারে নিয়োগ দেন, কিন্তু যোগ্য, সম্মান, আর্থসামাজিক মর্যাদা দেন। সমস্ত প্রতিষ্ঠান যদি জাতীয়করণ হয়, তাহলে প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ, এই প্রধান যে আছে সে হইতে পারে সুপারিনটেন্ডেন্ট, হইতে পারে প্রধান শিক্ষক, হেডমাস্টার, হইতে পারে প্রিন্সিপাল, এদের নির্যাতন, জুলুম বন্ধ হবে, এদের চুরি ডাকাতি বন্ধ হবে। এবং এই টাকাটা যদি সরকারের কোষাগারে, প্রতিষ্ঠান থেকে সরকারের কোষাগারে চলে যায়, তাহলে ট্রান্সফার সিস্টেম আসবে। এই যে বড় বড় পদে বৈশা রয়েছে, বৈশে ট্রান্সফার ভাবনাই ওই প্রতিষ্ঠানকে নিজের বাপদাদার সম্পত্তি, জমিদারি মনে করে এবং যত আয় ব্যয় নিজেরা লুটপাট করে খাইতেছে। সাধারণ শিক্ষক পার্ট টাইম টিচার পায় না। একটা প্রতিষ্ঠানে এত ইনকাম, তারপরও 5,000, 10,000 টাকা, হ্যাঁ, এটা ক্লিয়ার থাকে না। এবং মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস, বছরের পর বছর পেন্ডিংয়ে থাকে বেতন। কেন? এর মেইন কারণ হচ্ছে এখানে ভাউচার, এখানে মিথ্যা ভাউচার। যদি খরচ হয় 30 টাকা, সেখানে বানায় 3,000 টাকা। একটা ভবন করতে কেন শিক্ষকের টাকা দিয়ে ভবন করা লাগবে? সরকার থেকে যে অনুদান আছে সেটা কোথায়? টিউশন ফি কোথায় যায়? কয়টা প্রতিষ্ঠানে শিক্ষক টিউশন ফি পায়? আর যারা ভিজিটিং আসে
এরাও তো এদেরকে এমনভাবে আপ্যায়ন করে, ওরে সুবহানাল্লাহ, এমনভাবে আপ্যায়ন করে, এরাও ক্লান্ত হয়ে যায় আপ্যায়ন গ্রহণ করতে করতে। তখন সঠিক কথা, সঠিক তথ্য, সঠিক রিপোর্ট লিখতে সরকারের কাছে দেওয়ার সময় তারা পায় না অডিটে। সুতরাং দেশের সকল স্তরের মানুষ, দেশের সকল স্তরের জনগণের কাছে আমার একটা প্রশ্ন, যে একজন টিচার যদি না খেয়ে থাকে সেই স্টুডেন্ট পড়াইতে পারবে না। টিচার যদি জাতির বিল্ডারই হয়ে থাকে, তাহলে টিচার ভালো থাকুক, ভালো টিচার নিয়োগ দেন। আমি খারাপ হলে আমি চলে যাব, শিক্ষকতার আমার প্রয়োজন নাই। আমি যদি পড়াইতে না পারি, আমার নীতি নৈতিকতা আদর্শ যদি না থাকে, আমি পড়াবো না। শিক্ষকতায় যে পড়া লাগবে কিন্তু প্রশ্ন না। আমি সকল শিক্ষকের পক্ষে কথা বলতেছি। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দেশের যারা সচিব, দেশের যারা ডিসিএসপি, দেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা তো কোনো না কোনো শিক্ষকের ছাত্র। আল্লাহ, তুমি তাদের মন এই শিক্ষকদের প্রতি ঘুরিয়ে দাও। এই অবস্থাটাকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। আমিন আমিন। যারা আমার কথাটা শুনতেছেন বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। শেয়ার মোর অ্যান্ড মোর, প্লিজ শেয়ার মোর অ্যান্ড মোর। এটা বেশি বেশি শেয়ার করে দেন, যাতে প্রশাসনের কাছে চলে যায়, বড় বড় দেশের মাথাওয়ালা যারা আছে তাদের কাছে এই জিনিসটা পৌঁছায়। তাহলে ইনশাল্লাহ জাতীয়করণ হবে। জাতীয়করণ হলে সব ধরনের চুরি ডাকাতি, সব ধরনের লুটপাট বন্ধ হয়ে যাইব। আর ব্যাঙের ছাতার মতো স্কুল, কলেজ, কিন্ডারগার্টেনের তো কোনো অভাব নেই। যে পারতেছে একটা ব্যবসার কমার্শিয়াল মুভমেন্ট এখানে এস্টাবলিশ করছে। না খেলাধুলার মাঠ আছে, না এইটা আছে ওইটা আছে, যেগুলো খুব নেসেসারি, যে বেসিক, যে ফান্ডামেন্টাল যে অ্যাসপেক্টগুলো আছে, যে প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার, সেগুলো নাই। তারপর সেটা একটা কলেজ, বাবা স্কুল অ্যান্ড কলেজ, কিন্ডারগার্টেন ইত্যাদি ইত্যাদি। এই কমার্শিয়াল জিনিসটা বন্ধ করতে পারলে এবং দেশের শিক্ষকের যদি বেতন, তাদের আর্থসামাজিক মর্যাদা যদি স্ট্যান্ডার্ড একটা লেভেল করা যায়, তাহলে সেখানে একটা ভালো সুশিক্ষিত পরিবেশ সেখানে প্রতিষ্ঠিত হবে, সেখানে ভালো ছাত্র বের হয়ে আসবে। একদিন দেশও এবং পৃথিবীর বুকে বাঙালি জাতি একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং পৃথিবীর বুকে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাল্লাহ। আর যদি শিক্ষকের এই শিক্ষায় যদি দুর্নীতি থাকে, তাহলে কোনো কাজ হবে না। এই যে তারপর আরও অনেক বিষয় আছে, পরীক্ষার আটটা, ওগুলোর কথা নাই বললাম। ওগুলো তো বললে তো নিজের মান সম্মান আর নষ্ট করতে চাই না। হাই রে, জেনুইন পরীক্ষা হলে কটা ফোটা পাস করতো, ওদিকে গেলাম না। কারণ জাতীয়করণ হইলে এই A+ পাওয়ার প্রতিযোগিতা কমে যাবে। ক প্রতিষ্ঠান খ প্রতিষ্ঠানে যখন পরীক্ষা সিট ফেলায়, ক এবং খ এদের সাথে একটা বড় ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়। ওদিকে আমি যাচ্ছি না। আমি চাই বাংলাদেশের প্রতিটি শিক্ষকের মুখে হাসি ফুটুক। ওই 2-1টা ভালো স্কুল অ্যান্ড কলেজ, এটা দিয়ে কি দেশ চলবে? শুধু একটা কলেজ যদি 5টা কলেজ, 5টা স্কুল, 5টা মাদ্রাসা ভালো রেজাল্ট করে, আর সব যদি খারাপ রেজাল্ট, সেখান থেকে ভালো প্রোডাক্ট, ভালো স্টুডেন্ট যদি তৈরি হয়, সে অ্যাসেট যদি তৈরি না হয়, এই 5টা দিয়ে কি দেশ চলবে? যদি 5টা দিয়ে দেশ চলে, তাহলে আমার জাতীয়করণ দরকার নেই। আর যদি 56,000 বর্গ মাইল, 68,000 গ্রাম বাংলা থেকে ভালো ভালো ছাত্রছাত্রী তৈরি হইতে চায়, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই মতবাদে যাদের বিশ্বাস, তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, শিক্ষকের মর্যাদা দিবেন, জাতি উন্নত হবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঙালি জাতি দাঁড়াতে পারবে, এই বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবে। আর যদি মেধাবী ছাত্র তৈরি না হয়, তাহলে বাংলাদেশ দিনে দিনে ডাউনে চলে যাবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রতি হাজার সালাম, লক্ষ কোটি সালাম। যদি তাদের মধ্যে কোনো কারো কাছে আমার এই বক্তব্যটা পৌঁছে যায়, তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হয়তো আমার দোয়া কবুল করবে। আল্লাহ পাকের হাজারো চোখের পানি পেয়ে বলি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, বাংলাদেশের শিক্ষাকে জাতীয়করণ করো, কারণ দুর্নীতিমুক্ত করো। এই সব কমিটি খারাপ না। এমন আমার জানা মতে নারায়ণগঞ্জের এরকম কিছু কিছু আমার জানা মতে ভালো ভালো স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানে কমিটি সভাপতি অনেক অনেক ভালো, বলার মতো না। আমি নারায়ণগঞ্জে একটা প্রতিষ্ঠানে শুনছি, আমার একটা বন্ধু আছে স্কুল অ্যান্ড কলেজে, সেই প্রতিষ্ঠানের সভাপতি তাদের জন্য কত কিছু করে, কত ধরনের সুযোগ সুবিধা। বলছে আয় যা আসে শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন, আমার শিক্ষক বাঁচলে প্রতিষ্ঠান বাঁচবে, ছাত্ররা ভালো হবে।
এরকম তো সবাই না, এরকম সচিব তো সবাই না, এরকম বিএম না স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ বিএম স্কুল অ্যান্ড কলেজের মতো সবাই তো না। আল্লাহ পাক এটা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক সবাইকে খাস রহমত নাজিল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।